হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করেননি এখনো পর্যন্ত, আর সময় নেই দাদা, কালকেই লাস্ট ডেট, মানে 14 সেপ্টেম্বর লাস্ট ডেট। আপনাকে অবশ্যই বলবো, আপনারা অবশ্যই কিন্তু নিজের আধার কার্ড আপডেট করলেন। যাদের 10 বছর হয়ে গেছে যাদের আধার কার্ড খুলে, মানে আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে কিন্তু আপনি খুলে সেটা দেখতে পারবেন। আপনার লিঙ্ক করতে হবে কি হবে না তা জানাবো বিস্তারিত। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথম বলে রাখা, আপনার অফিসিয়াল ওয়েবসাইট হবে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন একটা অফিসিয়াল ওয়েবসাইট, আপনি এখানে দেখেন যে এই জায়গাটা দেখেন 14 সেপ্টেম্বর 2024, এই জায়গাটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এই একটা বিষয় হয়ে গেল 14 সেপ্টেম্বর, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে 14 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট বলছে। আপনাকে বলে রাখি, তো আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে বলবো, আপনি অবশ্যই কিন্তু আপডেট করেলেন। আপডেট না করলে কিন্তু আপনারই অসুবিধা। তো আপনাকে আরও দেখাচ্ছি যে আপনি এখানে দেখেন যে এখানে কিন্তু সেই কথাটা বলতে চাইছে। আপনি এই জায়গাটা দেখেন যে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/9/2024, আপনি এখান থেকে ডেটটাও দেখতে পাচ্ছেন। তো অবশ্যই কিন্তু আপনারা করলেন, যারা যারা এখন পর্যন্ত করেননি। আর কিভাবে করবেন এটা তাও জানাবো, দেখতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে এসে লিখবেন আপনি ইউআইডিআই, মুখে বলতে পারেন, মাইক অন করে মুখে আপনি বলতে পারেন। তারপর ইউআইডিআই লেখার পরে কিন্তু প্রথম আপনি যেটা ওয়েবসাইট পাবেন, প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করুন। যখন প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, তারপর ওয়েলকামে ক্লিক করবেন। ওয়েলকামে ক্লিক করার পরে কিন্তু পেজটি লোডিং হবে। পেজটি লোডিং হয়ে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম খুলে আসবে। যখন আপনার সামনে এরকম খুলে আসবে, তাহলে এই লগ ইন বাটনে আপনি দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে কিন্তু লগ ইন ক্লিক যখনই করবেন তখনই কিন্তু আপনাকে আধার নাম্বারটি চাইবে আপনার। তো এখানে আধার নাম্বারটি আপনি দেবেন, এই ঘরে আধার নাম্বারটি আপনি এখানে দিবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচারটি, এই ঘরে ক্যাপচারটি দেখে এই ঘরে ফিল আপ করবেন। তারপর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখন আপনি সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনার এইরকম আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ডে আপনি খুলে পাবেন। যখন আপনি এরকম খুলে পাবেন, আপনি দেখতে পাচ্ছেন এরকম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টস আপডেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি টিল ডেট, মানে এখানেও কিন্তু ডেটটা শো করছে। তো আপনাকে বলবো সবাই কিন্তু আপডেট করে নাও, এটা লাস্ট মৌকা। আপনাদের জানেন যে প্যান কার্ডের মতো এরকম কিন্তু হতে পারে। এখনো অনেকবার চেষ্টা দিচ্ছে, কিন্তু মানুষ শুনছে না। এরকম ড্যাশবোর্ড খোলার পরে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট করবেন। আবার নেক্সট করার পরে আপনি এখানে প্রিভিউ দেখার দরকার নেই, দেখলে দেখবেন, নাহলে আবার নেক্সট করবেন। যখনই নেক্সট করবেন আপনার প্রিভিউ অ্যাড্রেসগুলো দেখাবে, সব কিছু অ্যাড্রেসগুলো দেখাবে। তারপর এখান থেকে সব কিছু দেখার পরে আপনি এই বাটনটা যেটি দেখতে পাচ্ছেন, এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার নেক্সট করতে হবে। যখন আপনি নেক্সট করবেন, আবার আপনার পেজটি কিন্তু লোডিং হবে। পেজটি যখনই লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পরে এখান থেকে বলতে চাইছে আপনার এটা 2 MB ফাইলের মধ্যে নেবে, জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাটে নেবে আপনাকে। মানে পিডিএফ যে ফাইলটা নেবে যে কোনো ফরম্যাটে, অসুবিধা নেই। তো আপনাকে মোবাইল থেকেও আপনি সে কাজটি করতে পারেন অতি সহজে। আর এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে প্লিজ আপলোড আইডেন্টি অফ প্রুফ, মানে আপনার নাম আর বয়সের সাথে যাতে ম্যাচ করে সেরকম একটা ডকুমেন্ট সেখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। তো সেখান থেকে আপনাকে বলবো, আপনার নির্ধারিত একটা নিজস্ব ডকুমেন্টস আপনি এখান থেকে, যেটা ডকুমেন্টস আধার কার্ডের সাথে মিলছে সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে বেছে নেবেন। আপনি একের পরে দেখেন যে অনেকগুলো ডকুমেন্টস আছে। আপনার ডিসেবিলিটি, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়া পাসপোর্ট, আপনার কিষাণ পাসবুক, মার্কশিট, ম্যারেজ সার্টিফিকেট, তারপরে প্যান কার্ড, তারপরে পাসবুক, ব্যাংকের পাসবুক, তারপরে রেশন কার্ড, আপনার যাবতীয় রেশন কার্ড, এসসি সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, অনেকগুলো ডকুমেন্টস আছে যেগুলো আপনার ইচ্ছা হবে এটা আপলোড একটা ধরে নেবেন, যেটা একটা আপলোড করে নিলেন। তারপরে ওকে মারবেন, ভিউ, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিউ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ভিউ অপশানে ক্লিক করবেন, কিন্তু পরবর্তী তারপর আপনার কন্টিনিউ টু আপলোড এখানে কিন্তু আপনার খুলে যাবে। তারপর একটা ফাইল একটা নিয়ে নেবেন ওখান থেকে। ফাইল নেওয়ার পরে কিন্তু আবার নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিফিকেশন। এই অ্যাড্রেসটা যে কোনো অ্যাড্রেস হোক না কেন, সেটা কোনো ব্যাপার নয়, এটা নিয়ে অত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার এইটা হলো গুরুত্বপূর্ণ সবচেয়ে, যে এইটা কিন্তু আধার কার্ডের সাথে মিল থাকা চাই, নাহলে কিন্তু রিজেক্ট খাবে। তো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবা। এখান থেকে নিজস্ব একটা ডকুমেন্টস যেটা হয় আপনার কাছে, যেটা অ্যাভেলেবেল আছে, মানে প্রুফ হয়, যেমন রেশন কার্ড, এখান থেকে অনেকগুলো ডকুমেন্ট, যেমন অ্যালয়মেন্ট লেটার, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, ডিসেবিলিটি সার্টিফিকেট, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন, যাবতীয় ডকুমেন্টস আছে। আপনি যেখান থেকে হয় একটা চুজ করে নেবেন, তাহলে যেটা আপনার কাছে আছে। তারপরে ওয়াটার বিল,
ওয়াটার বিল ওল্ডার দেন 3 মাস, মানে 3 মাসের পুরনো যাতে না হয় ওয়াটার বিল যদি আপনি দিন। তো আমাদের এলাকাতে ওয়াটার বিলস খুবই কমই আছে, তো আপনাকে বলবো। আর রেশন কার্ড আপনি এখান থেকে চুজ করতে পারেন, ST SC সার্টিফিকেট আপনি রেশন কার্ড সবচেয়ে বেস্ট হবে। দুটারই ক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ড চুজ করে আপনার কাজটি হয়ে যাবে। তো এখান থেকে রেশন কার্ড যখনই চুজ করে নেবেন, তারপর এখানে যে আপনার যেখানে রেশন কার্ডটি রাখা আছে সেখান থেকে সিলেক্ট করে আবার এখানে করবেন। তারপর এখানে থেকে আপনি আই অ্যাকসেপ্ট বাটন যেটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে নেক্সট বাটনটি হাইড মানে শো করবে, তখন আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইয়োর ডেমোগ্রাফি ডিটেলস ইন দ্য ডেমোগ্রাফি এক্সটেনশনলি মার্চেট উইথ দ্য ডেমোগ্রাফি ডিটেলস আধার। আধারের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আপনার ডিটেলসের মধ্যে ম্যাচ করতে হবে, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে। এই কথাটা কিন্তু বলতে চাইছে, যদি ঠিক থাকে তাহলে আপনাকে এখান থেকে ওকে মারতে হবে। যখন ওকে মারবেন, ওকে মারার পরে কিন্তু আপনার পেজটি আবার লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেয়ার রেসিডেন্ট প্লিজ সার্ভিস দিস, মানে বারে উল্লেখ করে দিচ্ছে এই সার্ভিসটি। তো আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে সাবমিট নাও ক্লিক করবেন। যখন আপনি সাবমিট না ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই বাটনে সাবমিট হয়ে গেল। এখান থেকে একটা ট্র্যাকিং নাম্বার জেনারেট হয়ে গেল, বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এইভাবে আপনি নিজের মোবাইল থেকে আপনি কাজগুলো করতে পারবেন। আরেকটা জিনিস সেখানে শো করছে দেখেন, নর্মালি আপডেট রিকোয়েস্ট কমপ্লিট উইদিন 30 days। আর এইচও ব্যাসের মানে যে হেড অফ দ্য ফ্যামিলি আর ডকুমেন্টস আপডেট হয়, এটা 60 দিনের মধ্যে বলছে। আর এগুলো দেখার দরকার নেই, যাকে এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। তো এটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আর হাতে সময় নেই। কালকের দিন লাস্ট, যারা করতে চাইছেন অবশ্যই কিন্তু তারা অনলাইনে করে নেন, কালকে লাস্ট ডেট। তো ভালো থাকুন বন্ধুরা, যদি অবশ্যই ভিডিওটা একটু হেল্পফুল হয় অবশ্যই শেয়ার করো আর অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।